নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। আজকে কিছু মিছু খেতে ইচ্ছে করছিল বিকেলবেলা, তো কী করব ভেবে পাচ্ছিলাম না। গেলাম চাউমিন করতে, তো দেখলাম যে চাউমিন খুবই অল্প আছে। এবার লোক 5 জন, ওইটুকু যেটুকু চাউমিন আছে তাতে হবে না। তো কী করলাম, তাই জন্য ওই অল্প কটা চাউমিন থালায় ঢেলে নিলাম, ঢেলে হাত দিয়ে কিছুটা ভেঙে নিলাম, নিয়ে এবার গরম জলে চাউমিনটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এদিকে আমার চাউমিন প্রায় সিদ্ধ হয়ে গেছে। এরপরে হচ্ছে তোমার চাউমিনগুলোকে ভালো করে একটা পাত্রে ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে ভালো করে জল দিয়ে চাউমিনটাকে ভালো করে ধুয়ে নিতে হবে কষলে কষলে। তা এদিকে ঠান্ডা জল দিয়ে আমি ভালো করে চাউমিনটাকে ধুয়ে নিচ্ছি। চাউমিন ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার একটা পাত্রে ওই ধোয়া চাউমিনগুলো জল থেকে ছেঁকে ছেঁকে ভালো করে তুলে নিচ্ছি। সমস্ত চাউমিন জল থেকে ছেঁকে তুলে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এই কটাই আমার ঘরে ছিল, তো এই জিনিসগুলোই দিয়েছি। এছাড়াও এর মধ্যে তোমরা ধনে পাতা কুচানো বা কারি পাতা কুচানো এগুলোও দিতে পারো, ক্যাপসিকাম, গাজর কুচি কুচি করেও দিতে পারো। তো আমার কাছে যেটুকু ছিল সেগুলোই আমি সমস্ত কিছু দিয়ে দিলাম। এরপর এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দেবে। কর্নফ্লাওয়ার আমি 2 চামচ দিয়েছি, কারণ আমার চাউমিন যতটা ছিল ঠিক ততটাই। তো তোমরা আন্দাজ বুঝে কর্নফ্লাওয়ারটা মিশাবে। মিশিয়ে ভালো করে এটাকে কর্নফ্লাওয়ারের সাথে পুরো চাউমিনটা, পেঁয়াজ, আদা, রসুন একসঙ্গে মেখে নেবে। এরপরে এর মধ্যে দিয়ে দেবে ওই যে অরিগেনো পিৎজা যেটা আছে সেটা আমি দিয়েছি, পিৎজা মশলা। তো তারপর দিয়েছি ম্যাগি মশলা। এই ফাঁকে আমি একটা কথা বলে নিই, এখানে আমি দুভাবে করেছি। একটা হচ্ছে যারা ডিম খায় না তাদের জন্য ডিম ছাড়া, আর যারা খায় তাদের জন্য ডিম দিয়ে। ম্যাগি মশলাটা দেওয়ার পরে আবার ভালো করে এটাকে মেখে নেবে। সমস্ত মশলা দিয়ে ভালো করে চাউমিনটা মেখে নিয়েছি। আর এদিকে হচ্ছে কড়াইতে তেলও বসিয়ে দিয়েছিলাম, তেলটাও গরম হয়ে গেছে। এরপর ঠিক পেঁয়াজির মতন করে চ্যাপ্টা চ্যাপ্টা করে তেলে এক এক করে ছেড়ে দিচ্ছি। যারা ডিম ছাড়া খাও এটা তাদের জন্যই করেছি। এর মধ্যে ডিম দেওয়া হয়নি প্রথমটা। তো দুটো আমার মামা ডিম ছাড়া খায়, তো যার জন্য মামার জন্য দুটো আমি ডিম ছাড়াই ভেজেছি। ডিম ছাড়া দুটো চাউমিনের চপ আমার অলরেডি ভাজা হয়ে গেছে। এরপরে যেটা হচ্ছে সস দিয়ে পরিবেশন করো। তো এইবার করব হচ্ছে ডিম, মানে যেরকম মেখেছি তার মধ্যে মাখাটা একই থাকছে, এর মধ্যে শুধু একটা ডিম ফাটিয়ে দেব। পরিমাণ বুঝে একটা কি দুটো দেবে। আমার যেটুকু ছিল সেটাতে আমি একটা ডিমই দিয়েছি, একটা ডিমই যথেষ্ট। তো দিয়ে এবার ডিমটাকে দিয়ে ভালো করে আবার চাউমিনটাকে মেখে নিয়ে ঠিক সেম প্রসেসেই ওরকম চ্যাপ্টা চ্যাপ্টা করে কড়াইতে দিয়ে ভেজে নেব। তো ডিম দিয়ে ভালো করে মেখে এক এক করে আমি চপগুলো ভেজে নিচ্ছি। তো এইভাবেই করতে হবে চাউমিনের চপ। তুমি এগলেস বা এগ দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। খুব অল্প সময় সুন্দর মুখরোচক খাবার আমি তোমাদের কাছে আজকে পরিবেশন করলাম। জানি না কার কিরম লাগবে। আর ইফতার পার্টিতে এটা জমে যাওয়ার মতন রেসিপি। তো চল, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর পারলে একটু লাইক ও শেয়ার করে দিও। আজকের ভিডিও এই অবধি। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে। তো ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তো চলো, টাটা, বাই বাই।